পাই থেকে পাই না, মাইনাস পাই থেকে জিরো, জিরো থেকে পাই, তো যোগ করতে তাই হবে। মাইনাস পাই থেকে জিরো থেকে গেলাম, জিরো থেকে পাই দিয়ে গেলাম, তার মানে মাইনাস পাই থেকে পাই। এখন এই প্রথম যোগের জন্য আমরা এগুলো ধরছি, ধরলে এগুলো চেঞ্জ করছে মনে হয় সবাই নাকি? ঠিক আছে না? এই চেঞ্জ অনুযায়ী এখানে পাঠাইছি। এখন নির্দিষ্ট যোগের যদি হয়, তো এই যে আমরা বলছি কি ইউএস জায়গায় ডি পদে যেটা থাকবে সেটা তো চলো, ডি পদে আছে, ইউএস জায়গায় তুমি এক্স ওয়াই জেড পিটি যাই আছে তাই লেখা যাবে নির্দিষ্ট যোগের সাথে। লিমিট, নির্দিষ্ট যোগের মানে কি, তার লিমিট আছে। লিমিট থাকলে ওই চলকের জায়গায় যে কোনো চলক দ্বারা পরিবর্তন করা যায়, ইনফ্লুয়েন্স করা যায়। তাহলে আমরা ইউএস জায়গায় এক্স ধরছি, ইউএস জায়গায় এক্স, এখন যদি এফ এক্স জোর ফাংশন, প্রথমেই তো আমরা বলছি জোর ফাংশন বলতে, এই জোর ফাংশন এফ এক্স, এফ এক্স জোর ফাংশন এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স, এটা এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স, এখন এটা এক হয়ে গেছে, এত লোক এত টু এত, পরে টু নিচে পাই দিয়ে এইভাবে লিখি। এখন কেউ যদি ধরো এত তাও পারো, সময় না থাকে অথবা কম নম্বরে থাকে, তো ডাইরেক্ট এটা সমান লিখতে পারো, যে কিছু কোনো সূত্র সেটা লিখে দিচ্ছেন যে এফ এক্স জোর ফাংশন, তাহলে এটা সমান তোমার ডাইরেক্ট এটা লেখা যাবে। যদি সময় না থাকে, 10 মার্কে তখন তো অন্য দিতে হবে না, তখন এভাবে করে দিতে হবে। ওইটি করে দিলে পরে 5 মার্কে দিয়ে দেবো। 5 মার্কে ওটা একটু ডাইরেক্ট না, অঙ্ক তো একটু বিশেষ না, আর তো মান দিয়ে দিয়ে এনপিএম আছে, এটুকু তো সঠিক বলতাম না, মানে এটা তো এ নটে মান দিতেছে, এ এনপিএম আছে, সুতরাং এটা তুমি এটা বানাই দিলে আরো তো কিছু অংশ আছে, 4-5 মার্কে আসে, 7 মার্কে 10 মার্কে এবিটি আসে নাকি ওইটাই আবার ওইটাই লাগবে, বল দেয়া লাগবে না তো, ওই ইলেকট্রিক আমি একবারই এটা তো মাইনাস ঠিক না, এই মাইনাসটা উঠাই দেবো, দিয়ে নিচেরটা উপরে, উপরেটা নিচে, মানে এই মাইনাসের কত cos of no cos of the minus alien, এখন না আমি ওই থিওরি অফ নাম্বারস আমি খাতাতে করছি না, স্যারের ভিডিও আছে না, ওই ভিডিও দিয়ে এটা বুঝতে পারছি, যে ধরানোর সাথে এটা লিখছি, লেখার পরে cos of minus alien, আর এই মাইনাসটা উঠে গিয়ে নিচেরটা নিচে করে লিমিট চেঞ্জ করছে, তোমার কাছে আপারে আপনার আসছে তোমারে, পরে আমরা করছি কি ইউএস জায়গায় এক্স বসাইছি, তো প্রথমে এই জায়গায় cos of minus টা মানে তো cos থিটা, এখন এই যে ইউএস জায়গায় এক্স, ইউএস জায়গায় এক্স, ইউএস জায়গায় এক্স ডিএক্স, আর এফ অফ মাইনাস এক্স মানে আগে নামকে এফএক্স, তাহলে এখন যে মানটা পেলাম, এখন এন এর মান কত, এন এর মান কত হচ্ছে 1/π, এটা পেছান না, এটা মান কত বেশি, এটা দেখছি আর এটা দেখছি, দুটো সেম হয়ে গেছে না, জি স্যার, পি যোগ পি 2p 2/π, অবশ্যই এটা বুঝতে থাকো, তো যোগ এই যে এটা এনার্জি যে পুষার নেই এনার্জি বুঝতেছ, ওর সংক্ষেপে তুমি একবার লিখতে পারবে এখান থেকে ডাইরেক্ট, এই কথা বুঝতে পারছো? আচ্ছা 10 দেবে তো, হ্যাঁ না 10 শুধু 10 দেবে না, না পারবে তো 10 না পারবে তো 10 পাইলা, কি থাক এই লেখাই ব্যবহার করি, তো এইবার আলাদা না করে একবারে কেটে দেই, কারণ এটা জিরো হয়ে যাবে না তো, এটা একবার এটা নিয়ে একবার এটা নিয়ে কি হবে 1/1 এই জায়গায় কাজ আগের মতো কি হবে পাই 0 f of minus q sin x minus ও এখানে মাইনাস হয় তো একবার মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দেওয়া লাগে না, শুধু 1/8 দিয়ে গুণ করে দাও, তো দেওয়া লাগে না, ব্র্যাকেট দেওয়া লাগে না, ব্র্যাকেট দেবো না না দেবো, এই যে থাকবে এটা না দিলে 1/8 দিয়ে গুণ করে দিলে লাগে না, আচ্ছা দেয়া লাগবে গুণ করে দিলে, আচ্ছা তুই আর এই জায়গা আবার কত হবে কম, এই জায়গায় মাইনাস আছে না আগের মতো উঠে গেলে কি করব 50 f of minus পাই নিয়ে তুই তো পাই গুণ করে দিছিস, আবার তো ওইদিকে কই পাই গুণ করে দিছিস, তুই এটা পাই করে এটা হচ্ছে মাইনাস পাই, মাইনাস এ বাকু কোন বাকু পাই ও আচ্ছা এটা হচ্ছে আমি ভাঙাইছি প্রথমে যে পাই লক্ষ
আগে আগে দেখা হয়েছে? ওই লাইন আমি তো উপর লাইন এটা কিছু তারপর হচ্ছে ওই যে সমাসমানের লাইন ওইটা হচ্ছে যে দ্বিতীয় আচ্ছা তুমি তো না বুঝে করবে সমস্যা নেই। তুমি বুঝতে পারছো এটা হচ্ছে কোয়েলি মারা জিরো হয়ে গেছে দেখছো এটা হচ্ছে মাইনাস এটা প্লাস ওইটাই যে আমি প্রথমে দেখছিলাম যে বিজয় ফাংশন দিয়ে ডাইরেক্ট জিরো শিখতে পারবা তাহলে তোমরা মনে করো যে এটা এটা ডাইরেক্ট এখান থেকে যদি সময় না থাকে এটা ডাইরেক্ট জিরো হয়ে গেছে কি কথা বুঝছো আচ্ছা ঠিক আছে এখানে কারো কোনো প্রশ্ন থাকলি তো এখন এই মানগুলো ওই যে 1 নম্বর সমীকরণে বসাই দেব হাফ এ নট ছিল না এই নটের মানে একটু বেশি দাও আর বিএন জিরো বেশি বিএন জিরো তো বিএন জিরো মানে বিএন ইনটু সাইন এন এক্স লেখা লাগবে সাইন এন এক্স নাকি কি কথা বুঝতে পারছো তাহলে আর এক লাইন আছে বাকি আচ্ছা তার মানে এখানে আমরা যদি কেটে দেই কি পাই টু কাটা গেল 1/5 দিকে থেকে পাই এফএক্স এক্স প্লাস এখানে কি পাই বডি আমার এই নটসে আমার পড়াই না লস থেকে না তাই নিউজ এই দেখো এখন এই মান বসাই দিচ্ছি লেফট এক্স এর মান এটা বেশি না এখন এটার মধ্যে কি তাহলে কোনো সাইন এক্স তো পদ আছে কজ হয়ে গেছিল এই কজটা সাইন আছে তো ওটাই তো প্রমাণ করতে পারছো যে ফুরিয়ার দ্বারা কোনো যোগ ফাংশনের ফুরিয়ার দ্বারা সাইন যুক্ত পদ থাকে না আছে নাই তাহলে এখন তুমি বুঝে যাচ্ছ আমার তো ইয়ে বুঝতে পারছি